বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত কর্মসূচি চলাকালীন বুধবার নাটোরে দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম সাচ্চু। কুপিয়ে তার ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলে হামলাকারীরা। উন্নত চিকিৎসার জন্য আহত সাচ্চুকে নিয়ে আসা হয় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে তাকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তার মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্য নিয়েই এ ধরনের আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেন রুহুল কবির রিজভী আহমেদ। এই হামলা শুধু ন্যাক্কারজনক নয়, কাপুরুষোচিত নয়, এটি আওয়ামী লীগ যে একটি বর্বর দুঃশাসন কায়েম করেছে তার আরেকটি রক্তাক্ত উদাহরণ তৈরি করা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি নেতারা। সাধারণ মানুষের জীবনকে নিয়ে দয়া করে খেলবেন না। আজকে বাজারে গেলে মানুষ অস্থির হয়ে যায়, প্রত্যেকটি জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। শিক্ষার্থীদের কোটা বাতিল এবং শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি। আমার আপনার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না, কিন্তু কোর্টকে দিয়ে কোটা তুলে দিতে পারে। কোর্টকে দিয়ে এমন এমন কাজ করে যাতে জনগণের অধিকার খর্ব হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নতুন বেতন স্কেল করেছেন, সেই গ্রেড মানে না, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, কোনো মন্ত্রী কোনো কথা বলছেন না। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের সব পেশা এবং শ্রেণীর মানুষ আবারও রাজপথে নেমেছে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। রাজপথ আবার সরকার হচ্ছে, আবারও বিরোধী দল মাঠে নামছে। এই সরকার থাকার সরকার নয়, এটা কোনো সরকারই নয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।